অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্ট কভার করতে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যাচ্ছে তার কাছে। মারুফ, প্রথম সেশনে পেসাররা তো 4 অজি ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছেন। উইকেট কেমন আচরণ করছে? অস্ট্রেলিয়া অল আউট 198 রানে, বাংলাদেশ দুর্দান্ত একটা শুরু করেছে। সব মিলে আড়াই সেশন চলছে। আড়াই সেশনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস অল আউট। প্রথম দিনে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক দারুণ একটা শুরু এই উইকেটে, যেখানে গতকালকেও বলা হচ্ছিল যে উইকেটটা ব্যাটাররা অনেক সুবিধা পাবে, ব্যাটাররা বড় রান করবে। তবে একেবারে উল্টো চিত্র, যে বাতাস ছিল সকাল থেকে উইকেট ভেন্যুতে, সেই বাতাসের সুযোগটা নিয়েছে বাংলাদেশ। মুভমেন্ট ছিল, পেসাররা দারুণ বোলিং করেছে। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট শিকার, অনন্য একটা রেকর্ড। নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য বড় একটা অর্জন। অস্ট্রেলিয়ার মাটিতে এই অস্ট্রেলিয়া দলের বিপক্ষে 5 উইকেট শিকার, এবং বাংলাদেশ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 200 নিচে অল আউট করেছে। অবশ্যই বাংলাদেশ এখন বেশ এগিয়ে আছে। দেখার বিষয় বাংলাদেশ যদি দিনের শেষটা ভালোভাবে করতে পারে, ব্যাটাররা যদি একটা দায়িত্ব নিয়ে দুই একজন যদি একটা ভালো ইনিংস খেলতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার এই রান টপকে বাংলাদেশের সামনে লিড দেওয়ার সুযোগ থাকবে। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড এই 3 পেসারকে যদি শুরুর দিকে প্রথম, আমার কাছে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ যদি ভালোভাবে সেটা মোকাবেলা করতে পারে ওপেনাররা, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের এই রান টপকে একটা মোটামুটি একটা ভালো সংগ্রহ করা সম্ভব। যদি বাংলাদেশ সেই লিডটা নিতে পারে, তাহলে এই টেস্টে নিঃসন্দেহে বাংলাদেশ চালকের আসনে থাকবে। এবং যে চমক দেখানোর কথা বলা হচ্ছিল, বাংলাদেশ নিশ্চয়ই সেই সুযোগটা থাকবে, ম্যাজিক্যাল কিছু করার সুযোগটা থাকবে। অনেক ধন্যবাদ মারুফ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।